শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার। স্যার আপনি শিক্ষামন্ত্রী নাকি কমেডিয়ান? স্যার আপনি প্রাইমারি শিক্ষার্থীদের বলেন যে ভবিষ্যতে তোমরা জাইমা রহমানের সাথে রাজনীতি করবে। আপনি বলেন যে নকল আর হবে না, পড়তে হবে। যৌক্তিক কথা। কিন্তু স্যার কি পড়বে আর কারা পড়বে স্যার? স্যার আপনি হয়তো জানেন না যে দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোর মধ্যেও আপনার দেশের শিক্ষকদের দক্ষতার হার সবথেকে কম। মাত্র ৫৫%। যেখানে ভুটানের মতো দেশের শিক্ষকদের দক্ষতার হার ৯৮%। এদেশের অধিকাংশ শিক্ষকরা লেখাপড়া ঠিকমতো স্কুলে করান না। কিন্তু এদের অধিকাংশই কোচিং বাণিজ্য এবং গাইড বাণিজ্যের সাথে জড়িত। আসল ফাউন্ডেশনের এক তথ্য বলছে দেশের উচ্চ শিক্ষায় শিক্ষকদের কারণে ছাত্রছাত্রীদের ৬০%-রও বেশি ফলাফল পরিবর্তন করা হয়। যার মধ্যে ৯০% শিক্ষার্থীরা মানসিক যন্ত্রণায় ভোগেন এবং অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। এবং দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা। এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় ৩০ লক্ষের অধিক শিক্ষার্থী লেখাপড়া করেন। কিন্তু এদের মাথাপিছু ব্যয় প্রতি বছর কত আপনি কি জানেন স্যার? মাত্র ৳৭৬৫ যা প্রতি মাসে হিসাব করলে দাঁড়ায় মাত্র ৳৬৪। আর এই ৳৬৪ আপনি আমেরিকা মানের লেখাপড়া করার স্বপ্ন দেখেন। স্যার, আপনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে আপনার উচিত ছিল দেশের শিক্ষা নিয়ে কাজ করা। কিন্তু আপনি পড়ে রইলেন পরীক্ষা নিয়ে। তো যেখানে কিনা আপনি নিজের মুখে স্বীকার করেন যে এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ তাদের পরীক্ষা পড়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি। আপনি তাদের পরীক্ষা নিয়ে অতিরিক্ত ভয় দেখান। আপনি বলেন যদি কোনো কেন্দ্রে বিদ্যুতের কারণে যদি সিসি ক্যামেরা না চলে তাহলে সেই কেন্দ্রে নকল হয়েছে বলে ধরে নেয়া হবে। কিন্তু স্যার এখন বিদ্যুতের কারণে দেশের অধিকাংশ শিক্ষার্থী ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। আপনি কি ব্যবস্থা নেবেন? আপনার এই অতিরিক্ত নিয়মের কারণে যদি কোনো শিক্ষার্থী মানসিক বিপর্যিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, এই দায় কি স্যার আপনি নেবেন? তো শিক্ষামন্ত্রী স্যার আপনি আগে আপনার নিজেকে পরিবর্তন করুন, তারপর শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করুন, তারপর পরীক্ষা নিয়ে বেশি ভাবুন।